কেমন আছো বন্ধুরা? তোমরা বরাবরের মতো আজকেও দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। বরাবরের মতো আমাদের মিউজিকে হেল্প করছে আমাদের বাবু ভাই, এবং আরো রয়েছে আমাদের কিমিয়া আপু, এবং আমাদের অনুষ্ঠানের বিচারক হচ্ছে তোমরাই দেখবে যে কে ভালো কে খারাপ করছে। যাই হোক, শুরু করবো আমাদের অনুষ্ঠান খুদে রসিকরা। প্রথমেই ডেকে নেব সেই চট্টগ্রামের সেই ছোট্ট বন্ধু, লোকাল ট্রেনে যে আসছে, তার নাম হলো সুহি। এখনো আমাকে চিনতে পারলে না? আমি একটা ছোট্ট ফুল। ভুল করে আমাকে কেউ বাড়িতে নিয়ে যেও না, কিন্তু আমি তোমাদের ফুল স্টপ করে দেব। এই তো সেদিন একটা মৌমাছি আমায় গুনগুন করে বলল, ইরে কোথায় যাচ্ছিস? এমা, এটাও জানিস না? আমি তো ফুলের স্কুলে যাচ্ছি। আমার না দুটো বান্ধবী আছে, ডালিয়া আর কদম। ওরা আমায় রোজ 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 বলে ডাকে আর গান করে, রোজ রোজ আঁখোं में। হাঁচু! মা গো, কাল এত বৃষ্টিতে ভিজেছি যে ঠান্ডা লেগে গেছে। তোমাদের পরে একদিন গানটা শুনিয়ে দেব। আমার দাদার সাথে বছরে একবার দেখা হয়। ওর নাম এপ্রিল ফুল। আমাকে বোকা বানায় শুধু। আমিও রেগে গেলে কাঁটা দিয়ে ভয় দেখাই। ও ভয় পেয়ে বলে, বাঁচাও বাঁচাও, কে আছো? মরেছি যে ফুল করে। আমার রাগ তো গলে জল। তখন আমি মিষ্টি করে ফুলের ছোঁয়া দিয়ে বলি, ফুলে ফুলে ঢলে ঢলে এরপর আরেকদিন এলো আমার আরেক বন্ধু ফুলদানি। ও বলল, কি রে রোজ, তুই তো সারাক্ষণ গাছে ফুটে থাকিস, তুই আমার মধ্যে না এলে কি হবে? আমি বললাম, আরে বাবা, আমি গাছে ফুটে না থাকলে গোলাপের সাথে অন্য সবার আলাপ হবে কি করে? আবার সব বিয়ে বাড়িতে তো ফুল দিয়ে সাজিয়ে হাউসফুল করা হয়। কিন্তু জানো তো, মৌমাছিরা ভীষণ দুষ্টু। খালি আমায় পুরুষ করে কামড়ে পেইনফুল করে চলে যায়। আসলে আমি এতই বিউটিফুল যে ওরা আমায় ফুল ফুটিয়ে ফুলিয়ে দিয়ে চলে যায়। আমি আপনাদেরই সেই ছোট্ট ফুল কানিস ফাতেমা সুহি। আমার মতো ফুলকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন না। কেমন লাগলো বন্ধুরা? সুহি ফিরে যাচ্ছে। এরপর সুহির পরে আমরা ডেকে নেব কুমিল্লার ছোট্ট বন্ধু তুর্য। ফাহিমের ছোট ভাই ফাহাদ একদিন তার বাবার কাঁধে বসে চুল টানছে। খোকা, চুল টানা বন্ধ করো। চুল টানছি না তো বাবা, আমি তো আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি। এবার ফাহিম বলছে তার বাবাকে, বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়। যায় তো। তাহলে আমাকে একটা আপেল দাও তো। তুই না আপেল খাস না, আজ কি হলো? আরে ডাক্তার আঙ্কেলের গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলছি তো। ফাহিম ও ফাহিমের মোটু মামা খাবারের টেবিলে বসে, মামা তেলাপোকা খেতে কেমন? খাওয়ার সময় বাজে কথা বলতে নেই, চুপচাপ খাওয়া শেষ করো,
পরে শুনবো, খাওয়া শেষ হওয়ার পর। খাবারের সময় কি যেন বলছিলে? না মামা, বলছিলাম ডালে একটা তেলা পোকা পড়েছে, কিন্তু তুমি তো সবটুকু ডাল একাই খেয়ে ফেলছো। আসিফ দাঁত করলো তার বন্ধু ফাহিমকে। আসিফের বাসা সেই 8 তলায়। বহু কষ্টে সিঁড়ি বেয়ে ফাহিম 8 তলায় উঠে দেখলো আসিফের বাসার দরজায় একটা কাগজ ঝুলানো, তাতে লেখা আছে, ফাহিম তুমি বোকা হয়েছো, আমরা কেউ এই বাসায় নেই, ফিরে যাও। ফাহিম একটু ভেবে কাগজটির উল্টো পিঠে লিখলো, বুদ্ধু বোকাটা তুমি হয়েছো, আমি তোমাদের বাসায় আসিনি। কেমন লাগলো ওর পারফরমেন্স? তোমরা এসেছিলে? আমি অনেক এসেছি বন্ধুরা। আমি দেখলাম যে তোমাদেরও দাঁত আমি কিন্তু দেখতে পেয়েছি, এবং তোমাদের জানিয়ে রাখি আমাদের এই ছোট্ট বন্ধুদের মধ্যে এ সবচেয়ে শক্তিশালী বন্ধু। এবং তোমরা যারা ছোট্ট বন্ধু, বড় বন্ধু, মোটা বন্ধু, চিকন বন্ধু এবং শক্তিশালী বন্ধু, সবাই আমাদের অনুষ্ঠানে আসতে পারো, তাই তো? শুধু একটু মজার মজার কথা জানলে কিংবা একটু মজার মজার গান জানলেই তোমরা আমাদের অনুষ্ঠানে চলে আসতে পারবে। আচ্ছা এবার বলি, বলো তো চুল আঁচড়াতে কি লাগে? চুল লাগে। ছোট্ট বন্ধুরা, আমি না, এসব ছোট ছোট বন্ধুরা তোমাদের অনেক আনন্দ দেবে, অনেক মজা দেবে, কিন্তু নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, থেকো, আসছি। বিরতির পর আবার তোমাদের মাঝে ফিরে এসেছি, তোমাদের এক বন্ধু আবু হেনা রনি, নাটোর, রাজশাহী থেকে। এবং সেই নাটোরের আরেকটি বন্ধু তোমাদেরকে আনন্দ দিতে আসবে, ওর নাম আশনুর। আসছে নাটোর থেকে আশনুর। কালকে সন্ধ্যার সময় আমি পড়তে বসছি, হঠাৎ করে হেলিকপ্টারের মধ্যে আওয়াজ আসতেছে। তো আমি ভাবতেছি আমাকে কেউ হয়তো রিসিভ করতে আসতেছে বা আমাকে কেউ নিয়ে হেলিকপ্টার করে ঘুরাবে। তাকে দেখি ও মা, মশার দল বানাইলো মোরে বৈরাগী, ও মশার দল বানাইলো মোরে বৈরাগী, আমায় ফুল ফুটাইলো ঘুম ভাঙাইলো, ফুল ফুটাইলো গো আমায়, ফুল ফুটাইলো ঘুম ভাঙাইলো, রক্ত ভাইবা খাইলো জুসের বোতল, হাইরে রক্ত ভাইবা খাইলো জুসের বোতল। মশার দল, মশার অত্যাচারে আমি আর থাকতে পারছি না। তখন কোনো উপায় না পেয়ে চিৎকার করে বলে উঠলাম, আম্মা জান আপনি আমারে বাঁচান, মশা খাইলো আম্মা জান আপনি মশারে টাঙান, আম্মা জান আপনি আমারে বাঁচান, মশা খাইলো আমার জান আপনি মশারে টাঙান, আম্মা জান আম্মা জান। তো এই শুনে তো মশারা সব হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে হঠাৎ করে একটা মশা বলতেছে, চুপি চুপি আসো একটু মশারির বাইরে, একটু বসবো তোমার গায়ের ওপরে, চুপি চুপি আসো একটু মশারির বাইরে, একটু বসবো তোমার গায়ের ওপরে, কানে কানে তোমার সাথে বলবো কথা, গান শোনাবো তোমায় মিষ্টি সুরে, চুপি চুপি আসো একটু মশারির বাইরে, একটু বসবো তোমার গায়ের ওপরে। এই শুনে আমি তখন বললাম, ওরে ও মশারে বুঝি তোর গান রে, তোর কথা আমি শুনবো না, তোর কামড় আমি খাবো না, ওরে ও মশারে বুঝি তোর গান রে, তোর কথা আমি শুনবো না, তোর কামড় আমি খাবো না, মশারির বাহির আমি হব না, তোর কামড় আমি খাবো না। কেমন লাগলো আশনুরের গান? বন্ধুরা তোমরা কিন্তু অনেক মজা পেয়েছো আমি জানি। আশনুরের গানের পর এবার আমরা ডেকে নেব ঢাকার বন্ধু আমরিনকে।
ফাহিমকে বললাম, শোন, কিপটামিরও একটা সীমা আছে। তুই এই একই শার্ট গত 3 বছর ধরে পরে আছিস। অসম্ভব, মাত্র 2 বছর 11 মাসই তো হয়েছে। মা বাবাকে বলছে, শুনছো, কাল যে লটারির টিকিটটা কিনেছিলাম তার জন্যে আমরা 10,000 টাকা পুরস্কার পেয়েছি। বাবা বলল, পুরস্কার যাক চুলায়, আগে তুমি বলো, আমাকে না জিজ্ঞেস করে তুমি 10 টাকা খরচ করতে গেলে কেন? আমার পল্টু মামা একদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে বসে ওয়েটারকে বলছে, একটা হাফ প্লেট মুরগির রোস্টের জন্য আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি? ওয়েটার বলছে, আপনার মতো আরেকটা হাফ প্লেটের কাস্টমার কতক্ষণ না পাইতাছি। আমাদের পাশের বাড়ি এহসান আঙ্কেলের বাড়িতে নক করে গৃহকর্মী আব্দুলকে ডেকে এক আগন্তুক বলছে, তোমার স্যার বাড়িতে আছে? আপনি যদি সেলসম্যান হন তাহলে উনি এখন মিটিং এ ব্যস্ত। আপনি যদি কিছু পাওনাদার হন তাহলে উনি এখন ঢাকার বাইরে। আর আপনি যদি টাকা পরিশোধ করতে এসে থাকেন তাহলে উনি বাড়িতেই আছেন, ভেতরে যান। আমরিন, তুমি আমাদের মধ্যে সবচেয়ে লম্বা বন্ধু। ছোট বড় মাঝারি সব রকম বন্ধুরা তোমরা আসতে পারো, এরকম লম্বা বন্ধুরা তোমরা আসতে পারো আমাদের অনুষ্ঠানে। বন্ধুরা, আমরিনের পারফরমেন্স নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এবার নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, এবং ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। বিরতির পর আমরা কিন্তু আবার ফিরে আসলাম, তাই তো? বন্ধুরা, আরো অনেক মজা বাকি, এবং মজার শুরুতেই আমি একটা জোকস বলবো। আমি জোকস বলতে চাইলে তোমরা মুখ গোমরা করো, ভালো লাগে না? ওকে, তো একটা বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, মা মা আমি হলাম কি করে? তো মা ভাবছে ওরে কি বলা যায়, বলছে, বাবা একটা পাত্রের মধ্যে কিছু বালি রেখে বাগানের মধ্যে রেখে আসছিলাম, 7 দিন পরে যা দেখি যে তুই তোরে নিয়ে আসছি। তো পিচ্চি এবার কি করছে, ও একটা পাত্রের মধ্যে বালি রেখে বাগানের মধ্যে রেখে আসছে। তো 7 দিন পরে যা দেখে একটা ব্যাঙের বাচ্চা। তো সে, ব্যাং রে ব্যাং, তোরে তো আমি চাকু দিয়ে মারিয়ে ফেললাম। মারলাম না, কারণ সম্পর্কেতে আমার ভাই হোক। বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদেরকে এরকম মজার মজার অনেক গল্প শোনাবে। প্রথমেই ডেকে নেব কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে এভাবে কেন বললাম জানো? ও আসলে বুঝতে পারবে। আসছে কিশোরগঞ্জ থেকে রজনী। আমার আপু তার বান্ধবী প্রিয়াকে বলছে, আমি বিশ্বের বহু দেশ ঘুরে এসেছি, অনেক সুন্দর সুন্দর দেশ, যেমন ধরো নেপাল, ভুটান, সুইজারল্যান্ড, এসব আর কি। তাহলে তো তোর ভূগোল সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে। তো কি ভূগোল, ওখানেও তো আমি 7 দিন ছিলাম, খুব চমৎকার দেশ। গ্রাম থেকে প্রথমবারের মতো করিম চাচা ঢাকায় এসে দেখলেন এখানে সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। তা দেখে করিম চাচারও শখ হলো শুদ্ধ ভাষায় কথা বলতে। তিনি এক পথচারীকে ডেকে বললেন, ভাই সাহেব, ইটালিয়ান হোটেলটা কোন দিকে বলতে পারবেন? সামনে সাউগাইয়া দেখেন। আমাদের ক্লাসের দুষ্ট রোহান থানায় ফোন করে বলল, হ্যালো, এটা কি থানা? এটা থানা, ইন্সপেক্টর মারুফ বলছি। স্যার, এখানে মাটির নিচে অনেক ক্লাস। ওকে, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। ঠিকানাটা বলুন। বড়রানী কবরস্থান স্যার। সেদিন কিমিয়া মিস অঙ্ক বোঝাতে গিয়ে বললেন, তোমরা কি জানো একটি সোয়েটার তৈরি করার জন্য 3টি ভাড়ার প্রয়োজন? কি আশ্চর্য,
রবিন লাফিয়ে উঠে বলল, আমি তো জানতামই না যে ভেড়ারা সোয়েটার তৈরি করতে পারে। কেমন লাগলো রজনীর পারফরমেন্স? এইটুকু বয়সে আমি কথাই বলতে পারতাম না। অনেক সাহস তোমার। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু সাহস করে চলে আসবে আমাদের অনুষ্ঠানে। আর আমি একটা জোকস বলতে চাই। তোমাদের জন্য আমি একটা বই লিখছি, সেটা হলো 500 পৃষ্ঠার বই। বইটার প্রথম পৃষ্ঠা হচ্ছে মহারাজ ঘোড়ায় চড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। শেষ পৃষ্ঠা হলো মহারাজ জঙ্গলে পৌঁছে গেলেন। আর মাঝের পৃষ্ঠা হলো টিকিটিক 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 টিকিটিক। বন্ধুরা, এবার তোমাদের সামনে শেষ পারফর্মার আমাদের ছোট্ট বন্ধু আসছে ঢাকার নবাবগঞ্জ থেকে, তনিমা। বুঝলি, আমি লক্ষপতি। তোর মতো মানুষকে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারি। আমি কোটিপতি। তোর মতো মানুষকে কিনি, কিন্তু বেচবার দরকার হয় না। ছাতু খালা মাছ রান্না করছিল। মা এক ধমক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি মাছ না ধুয়ে যে রান্না করছো? কি যে কনাফা, মাছ তো সারা জীবন পানিতেই থাকে, আর আবার ধন লাগে। আদালতের জজ বলছেন, অর্ডার অর্ডার অর্ডার। আসামি বলল, ভুনা খিচুড়ি, বার্গার, রেজালা আর কাটলেট। এক লোক ভালো ইংরেজি জানে না, গেছে 5 তারা হোটেলে। ইঁদুর দেখে লোকটি হোম সার্ভিসকে ফোন করলো, কি লাগবে স্যার? লোকটি ইঁদুর মারতে বলবে, কিন্তু সে ইঁদুরের ইংরেজি ভুলে গিয়েছিল। তাই সে বলল, ডু ইউ নো টম এন্ড জেরি? ইয়েস, কিল জেরি। অনেক সুন্দর তনিমা, তোমার পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? ছোট্ট বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আমি আরেকটা জোকস শেয়ার করতে চাই। এখনকার কিছু কিছু দুষ্টু বাচ্চারা কেমন আমি বলি তো, এক বাচ্চা বাবার সাথে বের হয়েছে। তো একটা প্রেগনেন্ট মহিলাকে দেখে বাচ্চা বলছে, আব্বা এই মেয়ের পেট এরকম ফোলা কেন? তো বাবা বলছে, বদমাস তুই সব জানিস। বলছে, না আব্বা জানি না, মেয়ের পেট এরকম ফোলা কেন? তো বাবা ভাবছে কি বলা যায়। বলছে, ওই মেয়ের পেটে পানি জমছে। খাও কি আব্বা? তাহলে তো পেটের বাচ্চা পানি ডুবে মরবে। কি করে দেখতে দেখতে যে অল্প সময়টুকু হাসি আনন্দের মধ্যে পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আবার দেখা হবে একই সময়ে এবং একই চ্যানেলে। বন্ধুরা, তোমরা যারা পারফরমেন্স করতে চাও আমাদের এই অনুষ্ঠানে, তারা যোগাযোগ করো। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই প্রোগ্রাম ছোট্ট হলেও আমাদের ভালোবাসা এবং আন্তরিকতার কোনো অভাব ছিল না। তাই আবারও দেখা হচ্ছে সামনের অনুষ্ঠানে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মনের ফুল করি, ফুল করি লাল করি লাল করি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল তোমরা করি, ফুল করি লাল করি লাল করি, ফুল করি সবার সাথে ভাগ